জন্য, শোষণ করার জন্য, তোমাদেরকে যে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তারপর থেকে অনেক বেশি মানুষ সেই ফেরাউনকে যে প্রভু হিসাবে মেনে নেয়। এভাবেই যখন সময় কাটতেছিল, ঠিক তখন আল্লাহ তাআলা একজন নবী বা পৃথিবীতে প্রেরণ করবেন বলে যে ডিসিশন গ্রহণ করেন। ঠিক সেই সময় ফেরাউন মাঝে মধ্যেই যে গণকের মাধ্যমে তার ভবিষ্যৎ জানার চেষ্টা করত, তার যে ভবিষ্যতে কি আছে ভালো মন্দ সেটা জানার চেষ্টা করত। এটা কিন্তু খুব গোপনে করত, কারণ প্রকাশ্যে করলেন তো তার যারা অনুসারী রয়েছে তারা হয়তো বা তাকে প্রশ্নবিদ্ধ করতো যে আপনি যদি নিজেই প্রভু হন তাহলে গণক দিয়ে আপনার ভবিষ্যৎ জানতে হবে কেন। তো ফেরাউন এটা প্রাসাদের ভিতরে খুব গোপনে করত। তো সেই জ্যোতিষীরা সেই গণকরা একদিন বলল যে বনি ইসরাইল যেই জাতিটাকে, যেই লোকদেরকে, যেই বংশধরকে আমরা খুব নিচু চোখে দেখি, আমরা যে তাদেরকে অনেক বেশি ঘৃণা করি, তো তাদের ভিতরে একটা মানব শিশু জন্মগ্রহণ করবে, যে হয় যে যে ইসলাম প্রচার করবে, দিন প্রচার করবে, এবং আপনার যে আপনার যে শাসনের জবাবটা ঘটাবে, আপনার যেই যে রাজ্য রয়েছে সেটাকে ধ্বংস করে ফেলবে, সেটাকে যে সে ধূলিসাৎ করে ফেলবে। তখন ফেরাউন কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ফেরাউন খুব ভালোভাবেই জানে আল্লাহ তাআলা যে ডিসিশন গ্রহণ করে সেইটা কিন্তু কোনোভাবেই বদলানো যায় না। তারপরেও সে মনে মনে চিন্তা করে, কল্পনা করে, স্বপ্ন দেখে, তার মনে এক ধরনের প্রত্যাশা জাগে যে চেষ্টা করে দেখি, মরার আগেই কেন মরে যাব, সবার আগে একটু চেষ্টা করি, যদি আমি কামিয়াবি হই তাহলে ভালো, আর না হলে তো কিছু করার নেই, যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। তখন সে বনি ইসরাইলদেরকে বলে দেন যে আজ থেকে নারী পুরুষের মিলন নিষিদ্ধ হয়ে গেল বনি ইসরাইল বংশের। তো এইটা কিন্তু কঠিন একটা পদক্ষেপ। এটা আসলে মানুষদেরকে মানিয়ে রাখা, কন্ট্রোল করা খুব টাফ, খুব কঠিন। তারপরেও যেহেতু বনি ইসরাইল ছিল নিম্ন শ্রেণীর জাতি, তারা বাদশার আদেশকে সরাসরি অমান্য করতে পারে না, তাই অনেক বেশি পুরুষ যে আলাদা আলাদা রাত্রি যাপন করতো, আলাদা আলাদা ভাবে থাকতো, তাদের স্ত্রীর সাথে যে রাত্রে বিছানায় ঘুমাতে যেত না, থাকতো না, রাত কাটাতো না। তো এইরকম একটা পরিস্থিতিতে মুসা আলাহ ইসলামের বাবা যে ফেরাউনের রাজপ্রাসাদে কাজ করত। তখন তাদের মিলন এক ধরনের অসম্ভবই ছিল। তিনি যেহেতু রাজপ্রাসাদে কাজ করতেন, আর তার পাশাপাশি রাজপ্রাসাদে কাজ করার ফলে যেটা হতো সেটা যে তাকে সেই রাজপ্রাসাদে রাত্রি যাপন করতে হতো, সুতরাং তাদের মিলনটা এক ধরনের অসম্ভব ছিল। কিন্তু আল্লাহ তাআলা যেটা চান, আল্লাহ তাআলা যেটা ডিসিশন গ্রহণ করেন, সেটা কি মানুষের কোনোভাবেই সাধ্য আছে যে মানুষ এটাকে কন্ট্রোল করবে, মানুষ এটাকে নষ্ট করে ফেলবে? একদিন মুসা আলাইহিস সালামের মায়ের তার স্বামীর প্রতি এক ধরনের আগ্রহ জাগলো। তিনি চুপি চুপি রাত্রের বেলা সব বয়কে দূরে ঠেলে চলে আসলেন সেই প্রাসাদের কাছে। এসে ইশারা ইঙ্গিতে তার স্বামীকে জানিয়ে দিলেন যে তার স্ত্রী এসেছে। সেই স্বামী সময় সুযোগ করে প্রাসাদের বাহিরে এসে তার স্ত্রীর সাথে কিছুটা সময় যাপন করে, এবং তারা সেখানে মধুর মিলনে লিপ্ত হয়। দুই মানব মানবীর মিলনের ভিতরেই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে পাঠিয়ে দেন। এদিকে যে দিনের পর দিন চলে যাচ্ছে, ফেরাউন কিছুটা নিশ্চিত হয়ে পড়েছে যে আমি যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছি, আমার মতো মানুষের নিষেধাজ্ঞা যে অ্যাভয়েড করেন, তারা কখনোই মিলনে লিপ্ত হবে না। তারপরেও বেশ কিছুদিন পর তিনি মনে মনে ভাবতেছেন যে তাহলে দেখি কি করা যায়, একটু জ্যোতিষীদেরকে দেখে একটু জানার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে, আসলে কি যে কোনোভাবেই সেই শিশু মায়ের মাতৃগর্ভে গিয়েছে কিনা, তাদের মিলন হয়েছে কিনা, আমার নিষেধাজ্ঞা কেউ অমান্য কিনা। তখন জ্যোতিষীদেরকে আবারও চুপি চুপি ডেকে নিয়ে আসলেন তার প্রাসাদে। তো ফ্রেন্ডস, আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন, একটু কষ্ট করে ভিডিওটা লাইক দেন, তাহলে আরো অনেক বেশি মানুষ যুক্ত হতে পারবেন। তো যেটা বলতেছিলাম, তখন ফেরাউন যেটা বললাম সেটা যে জ্যোতিষীকে ডেকে নিয়ে এসে বলল যে তোমরা এখন একটু পরীক্ষা করে দেখো তো, একটু গণনা করে দেখো তো, আমার জন্মগ্রহণ করবে তোমরা বলেছিলেন সেই শিশু মাতৃগর্ভে প্রবেশ করেছে কিনা, সে কি ইতিমধ্যেই মা বাবার মিলনের ফলে মাতৃগর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে কিনা। তখন জ্যোতিষীরা যে গণনা করে বলে যে হ্যাঁ, ইতিমধ্যেই সেই শিশু মাতৃগর্ভে চলে গিয়েছে এবং ধীরে 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 বড় হয়ে উঠছে, আর কিছুদিন পর সে ভূমিষ্ঠ হবে। এই কথা শুনে ফেরাউন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার কথা অমান্য করে, আমার হুকুমকে অগ্রাহ্য করে এই নিম্ন শ্রেণীর যে বনি ইসরায়েলের নরনারীরা মিলনে লিপ্ত হয়েছে। তখন একদল সেনাবাহিনীকে ডেকে বলল, চিরুনি তল্লাশি চালাও, ঘরে ঘরে গিয়ে হানা দাও, যেই ঘরেই তোমরা গর্ভবতী নারী দেখতে পাবে সেই নারীকে হত্যা করবে এবং সেই নারীর স্বামীকে হত্যা করবে। আমার কথা অমান্য করার কি ভয়াবহ ফলাফল
সেইটা তোমরা দেখিয়ে দাও। তার হুকুম পেয়ে সেনাবাহিনী হুড়মুড় করে ছুটে পড়লো। তার দিকে গিয়ে এক হুরুস্থুল কাণ্ড বসালো। সবার ঘরে ঘরে গিয়ে নারীদেরকে একরকম পেটে হাত দিয়ে দিয়ে পরীক্ষা করতে থাকলো। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে রক্ষা করে তাকে কে মারতে পারে? একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? হযরত মুসা আলাইহিস সালামের মাকে দেখে কেউ সন্দেহই করতে পারলো না যে এই মহিলা গর্ভবতী। সুতরাং তিনি বেঁচে গেলেন। বিনিময়ে অনেক বেশি মানুষ মৃত্যুবরণ করলো। ফেরাউন কিছুটা স্বস্তি গ্রহণ করলো, কারণ সেনাবাহিনী এসে জানিয়েছে যে যারা যারা গর্ভপাত করেছিল তাদের প্রত্যেককে হত্যা করে এসেছি আমরা। তো তার কিছুদিন পর যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, তখন হচ্ছে যে মুসা আলাইহিস সালামের মায়ের যে পেট ছিল সেটা কিন্তু খুব বেশি আকারে ফুলে ওঠেনি। আমরা সাধারণত দেখি নারীদের পেট যেভাবে একটু ফুলে উঠে বড় হয়ে যায়, তত বেশি বড় হয়নি। অর্থাৎ সিম্পটমটা খুব স্পষ্ট হয়নি, ক্লিয়ার হয়নি। তাই কেউ তাকে ওইভাবে সন্দেহ করেনি। তো যেদিন রাতের বেলা মুসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে চলে আসলেন,